নমস্কার বন্ধুরা, চৈতির সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে দেখো একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি গরমের দিনে। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটু বড়ি ভাজা করে নিচ্ছি। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, দিয়ে একটু বড়িটা ভাজা করে নিচ্ছি, একটু লাল করে বড়ি ভেজে নেব। আর তারপরে দেখো আমি কি নিয়েছি, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাছ নিয়েছি। তো চারাপোনা যে মাছ হয় সেই মাছ 3টে পিস নিয়েছি, 3জনের জন্য আজকে রান্না করব। আর বড়িগুলো দেখো ভাজা করা হয়ে গেছে, লাল লাল করে বড়ি ভাজা হয়ে গেছে। এবার বড়ি আমি তুলে নেব তেল থেকে। এগুলো হচ্ছে ছোলার ডালের বড়ি। তো বড়ি ভাজা হয়ে গেছে, বড়ি তুলে নিলাম। আর এই একই তেলের মধ্যে আমি হলুদ নুন মাখানো মাছ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো মাছগুলো আমি দিয়ে দিলাম। আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাছ ভাজা করে নিচ্ছি। তো মাছগুলো লাল করে ভাজা হোক, এপিট ওপিট সুন্দর করে ভাজা করে নেব, তারপরে ফিরে আসছি। দেখো মাছগুলো এক সাইডটা ভাজা করা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে আর এক সাইডটা ভালো করে ভাজা করে নিচ্ছি। তো দেখো মাছ ভাজা করা হয়ে গেছে। তো সমস্ত মাছ দেখো ভাজা করা হয়ে গেছে। তো আমি এবার মাছগুলো তুলে নেব। আর আজকে দেখো আমি একদম অন্যরকম ফোড়ন দিয়ে রান্না করব। আজকে দেখো আমি দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করে নেব। কে কে এইভাবে রান্না করেছো আমাকে বলো। আর আমি তো খুবই ভালো লাগে, দারুণ লাগে খেতে। আর দেখো আমি কি কেটে নিয়েছি, দেখো গাজর আলু আর এইভাবে পেঁয়াজ কাটা আছে। তো গাজর সরু সরু করে কেটে নিয়েছি, তো গাজরগুলো আমি দিয়ে দেবো। এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব, তারপরে দিয়ে দেব আলু আর পেঁয়াজ। কারণ গাজরগুলো থেকে একটু কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আলুগুলো আমি দিয়ে দেব। এইভাবে লম্বা লম্বা করে কাটলে দেখতেও ভালো লাগে, ঝোলের মধ্যে দিলে তো ভালো লাগে বলেই আমি করেছি। আর গাজর দিয়ে অনেক রকম পদই হয়, কিন্তু মাছের ঝোলে গাজর দারুণ লাগে খেতে। তোমরা করে দেখো, আমি অনেকবারই এই রকমভাবে ট্রাই করেছি। তো গাজর দিয়ে মাছের ঝোল মিষ্টি মিষ্টি লাগে, বেশ দারুণই খেতে লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খেতে ভালো লাগবে। দারুণ লাগে, সবসময় একঘেয়ে সবজি দিয়ে ভালোও লাগে না, তাই জন্যে বিভিন্ন রকম সবজি দিয়ে ট্রাই করলে মনটাও ভালো লাগে আর খেতেও তেমনই ভালো লাগে। তো এইভাবে রান্না করতে করতে আমি দেখো এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব টমেটো কুচি, আর সামান্য একটু দেখো আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম, খুবই অল্প দিয়েছি। তো এইভাবে মশলা আমি ভালো করে কষিয়ে নেব। আর হলুদ গুঁড়োও দিয়ে দেব এবার। তো ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে দিলাম। এবার সামান্য একটু লবণ দিয়ে দেব। যেহেতু ঝোল হবে সেহেতু পরিমাণ মতো লবণটা দিতে হবে, যে যার পরিমাণ মতো লবণটাকে দিয়ে নেবে। আর লঙ্কা আমি অনেক অল্পই দিয়েছি, আমি একটা ছোট মতন লঙ্কা দিয়েছি। আমাদের ঝাল খাওয়ার লোক নেই, তাই কেউ ঝাল কেউ খেতে পারে না। তো তোমাদের মনে হলে আর একটু বেশি
লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারো। এইভাবে গাজর দিয়ে, আলু দিয়ে, টমেটো, পেঁয়াজ দিয়ে কে করেছো আমাকে জানিও। আর যদি না করে থাকো একবার হলেও ট্রাই করবে, খুবই সুন্দর লাগে, সুস্বাদু এই রেসিপিটা। তো গাজরগুলো আমি অনেক সরু সরু করে কেটেছি, আর আলুগুলো তাই যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গ্যাস খরচা কম হয়। তো এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে, দেখতেও আরও সুন্দর হয়। অত্যন্ত সুস্বাদু খেতে মাছের ঝোল। তো গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর এই যে গরম পড়েছে প্রচণ্ড, তার মধ্যে এই মাছের ঝোল দারুণ লাগবে। পাতলা করে আমি করব বড়ি আলু দিয়ে। তো দেখো পরিমাণ মতন জল আমি দিয়ে দিলাম, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তো ঝোলের পরিমাণটা একটু বেশি করতে হয়। তার মধ্যে বড়ি আছে, বড়িগুলো ওই ঝোলটা টেনে নেবে, তাই জন্য আমি অনেকটা পরিমাণেই জল দিয়ে দিলাম। আর সব সময় জিরে ফোড়ন দিয়ে ভালোও লাগে না, তাই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আমি মাঝে মধ্যেই রান্নাটা করি, কালো জিরে ফোড়নে। তো খেতে খুবই স্বাদ হয়। তো তরকারিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখো তরকারিটা ফুটতে শুরু করেছে। এইবারে আমি ঢাকা দিয়ে মাছগুলোকেও দিয়ে দেব একেবারে, কারণ গাজর আর আলু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে, অনেক সরু করে আমি কেটে নিয়েছিলাম। তো দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই জন্যে আমি বড়ি, মাছ সমস্ত কিছুই দিয়ে দিলাম। ভাজা বড়িগুলোকেও আমি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা ঘরের বড়ি, মানে বাড়িতে বানানো হয়েছে, এগুলো কেনা বড়ি নয়, তাই জন্যে কি বলতো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো আমি দেখো এবার ঢাকা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো মাছের রেসিপি আমার গাজর আলু টমেটো দিয়ে রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো।